প্রভু যীশুখ্রিস্টের সপ্ত অমরবাণীর প্রথম মুখবন্ধে বর্ণিত তৃতীয় দৃশ্য, গব্বেথার বিচারের প্রহসন। যিনি জীবিত ও মৃতদের বিচারকর্তা এবং একদিন যার সম্মুখে হবে তার বিরুদ্ধাচারী ও অগ্রাহ্যকারীদের শেষ বিচার, যার চূড়ান্ত রায়ের ফলে তারা পাবে সমুচিত চরম দণ্ড, আজ তাদেরই শ্রেণীভুক্ত অজ্ঞ ও উত্তেজিত ইসরায়েলীয় জনতার একাংশ সেই প্রকৃত বিচারপতির বিচার দাবি করছে। হাস্যকর। এবং বিচারকের অভিনয় করছেন চারজন সুপরিচিত ইহুদি ও ভিন্ন জাতি, ধর্মীয় ও রাজনৈতিক পাপাত্মার দুর্ধর্ষ সেনাপতি। বিচারের নামে এই প্রহসন ইতিহাসের পৃষ্ঠাকে করেছে মসীলিপ্ত। ফরিয়াদি বা আদালত কোনো পক্ষই প্রচলিত আইনের তোয়াক্কা করেনি। প্রভুর গ্রেফতার থেকে শুরু করেই মৃত্যুদণ্ডাদেশ পর্যন্ত সবই করা হলো আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে। প্রফেসর ওয়েস্টহাফার লিখেছেন, এই সম্পূর্ণ বিয়োগান্ত নাটকের গেতসেমানি বাগানের গ্রেপ্তার থেকে শুরু করেই গলগথায় প্রভুর কুক্ষিদেশে বর্ষাবিদ্ধ করা পর্যন্ত এমন চরম বেআইনি কাজ ছিল যে তিনি ইহুদি অথবা রোমীয় আইনের আশ্রয় নিয়ে আত্মপক্ষ সমর্থন করে যদি একটিও কথা উচ্চারণ করতেন তাহলে তাঁর ক্রুশারোহণ কখনো সম্ভব হতো না। কিন্তু নীরব থেকে দুঃখভোগই তিনি মনোনীত করেছিলেন। যিশু ব্যতীত আর কখনো কারো বিচারধারা এত অনিয়মিত ও রায় এত অবৈধ হয়নি। এখানে উল্লেখ্য যে ইহুদিদের ধর্মীয় বিচার পরিষদ সানহেড্রিনের নিয়মানুসারে কোনো অপরাধের বিরুদ্ধে সূর্যাস্তের পর কিছু করা ছিল সম্পূর্ণ নিষিদ্ধ। উপরোক্ত পরিষদের সভাপতি মহাপুরোহিত কায়াফা ও অপর কয়েকজন প্রভাবশালী সদস্যদের দ্বারা জনতা হয়েছিল প্ররোচিত ও উত্তেজিত, এবং এক ঘুষখোর বিশ্বাসঘাতকের সহায়তায় তিনি হয়েছিলেন ধৃত। উৎকোচ গ্রহণ ছিল মসির আইন বিরুদ্ধ কাজ। তদুপরি তাঁকে গ্রেফতার করার ঘটনায় সানহেড্রিনের বিচারকদেরও অংশ নিতে দেখা যায়। কায়াফার সম্মুখে যিশু। এবার চিন্তা করুন, তাঁর বিরুদ্ধে আনা অবৈধ মামলার ততোধিক বেআইনি শুনানি। গ্রেফতার থেকে মৃত্যু পর্যন্ত 18 ঘণ্টা ধরেই চলে প্রভুর প্রতি অমানসিক অন্যায়, অবিচার, অবজ্ঞা ও অত্যাচার। 3টি ধর্মীয় আদালত, অননীয়, কায়াফা ও সানহেড্রিনের সম্মুখে ও 3টি রাজনৈতিক বিচার সভা অনুষ্ঠিত হয় হেরোদ ও পিলাতের সাক্ষাতে। প্রতিটি ধর্মীয় আদালত প্রাতঃকালীন বলিদানের পূর্বে অনুষ্ঠিত হওয়ায় ছিল অবৈধ। মিথ্যা সাক্ষী জনৈক জুটলেও সত্য সাক্ষীদের পাত্তা পাওয়া গেল না। 2-3 জনের সাক্ষ্য দেওয়ার বিধি তারা অবলীলায় এড়িয়ে গেলেন। ইহুদিদের মিশনা আইন অমান্য করে আসামির প্রতি দয়া প্রদর্শন করা তো দূরের কথা, নিজেকে অপরাধী প্রতিপন্ন করার জন্য খ্রিস্টের ওপর চাপ সৃষ্টি করলেন মহাপুরোহিত কায়াফা। এতদ্ব্যতীত মিশনা বিধি অনুসারে কোনো অপরাধের মৃত্যুদণ্ডের রায় একদিনের বিচারের পরেই দেওয়া সম্ভব ছিল না। শেষ বিচার ও রায়দানের মধ্যে সময়ের ব্যবধান কমপক্ষে 24 ঘণ্টা থাকা ছিল অপরিহার্য। তড়িঘড়ি কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে আদালতকে নিরস্ত করাই ছিল এর উদ্দেশ্য। তদুপরি সানহেড্রিনের আদালত ছিল গোপন সভা, যা আইনত অবৈধ, এবং বর্তমানে রবিবারের ন্যায় নিস্তার পর্বের ভোজনের দিনে ইহুদিদের আদালতের কাজ বন্ধ থাকলেও সেদিনের খ্রিস্টের বিচার করতেই তাদের বিবেকেও বাঁধেনি। খ্রিস্টের বিরুদ্ধে ঈশ্বর নিন্দার অভিযোগ উত্থাপনকারী ছিলেন সানহেড্রিন পরিষদ, যদিও তাদের শুধুমাত্র অভিযোগ তদন্ত করার অধিকার ছিল। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ তারা নিজেরা দায়ের করতে পারতেন না। সাক্ষীরা ছিল তাদের ওই দালাল ও মিথ্যাচারী। সুতরাং তাদের শপথ নেওয়ার কোনো প্রশ্নই ওঠেনি এবং তাদের সাক্ষ্যও মেলেনি। কিন্তু তাতে কি আসে যায়? বিচারকদের নিরপেক্ষ আসামির প্রতি সদয় থাকা প্রয়োজন। কিন্তু কায়াফা ছিলেন উত্তেজিত, ক্রুদ্ধ ও খ্রিস্ট বিরোধীদের নেতা, স্বয়ং রক্তলোলুপ ফরিয়াদি। কোনো অভিযোগ প্রমাণিত হওয়ার পূর্বেই তিনি খ্রিস্টকে চপেটাঘাত করলেন। তিনি তার বস্ত্র ছিন্ন করে লেবীয় বিধি লঙ্ঘন করলেন। বিচার পরিষদের সঙ্গে ফরিয়াদিরা সমস্বরে আইন বিরুদ্ধ রায় দিল এবং খ্রিস্টের মৃত্যুদণ্ডের পক্ষে ভোটদানের সঙ্গে সঙ্গে তাঁর ওপর শুরু হলো নির্মম প্রহার উপহাস। এই তো তাদের ধর্মীয় বিচারের স্বরূপ।
কোনো প্রকারে খ্রিস্টকে হত্যা করাই ছিল তাদের আসল অভিসন্ধি। প্রকৃতপক্ষে উক্ত ধর্মীয় বিচার পরিষদ ও তাদের পাণ্ডা কায়াফাই বিচারিত হয়েছিলেন এবং সে বিচারে ইহুদি আইন অনুসারে তাদের বিচার করার অক্ষমতাই প্রমাণিত হলো। খ্রিস্ট যদিও তাদের এই বিচার প্রদর্শনের কোনো প্রতিবাদ করেননি, কিন্তু একদিন তার অনন্য অনুসারী পৌল এ পরিষদের সম্মুখে তার বিচার চলার সময় অননীয় মহাপুরোহিত যখন তাকে আঘাত করার আদেশ দেন, তিনি তখন তেজোদ্দীপ্ত প্রতিবাদ জানিয়ে বিচারককে বলেছিলেন, হে শুক্লীকৃত ভিত্তি, ঈশ্বর তোমাকে আঘাত করবেন। তুমি ব্যবস্থানুসারে আমার বিচার করতে বসেছ আর বিধি ব্যবস্থার বিপরীতে আমাকে আঘাত করতে আদেশ দিচ্ছ। সর্বাপেক্ষা চমকপ্রদ আয়রনি এই যে মসি থেকে আরম্ভ করেই মালাকি পর্যন্ত প্রায় সব ভাববাদীরাই বারবার তাঁর আগমন বার্তা ঘোষণা করলেও ইসরায়েলের চির আকাঙ্ক্ষিত মুক্তিদাতাকে তাদের ধর্মগুরুরা চিনতে ভুল করে শাস্ত্রের জ্ঞানে তাদের অপারদর্শিতা প্রকাশ করলেন। তবে কি তাদের মসিহের আগমন প্রত্যাশা ছিল শুধুমাত্র একটা ধর্মীয় তামাশা? তাই তো মনে হয়, কারণ তাদের আকাঙ্ক্ষিত মসিহ আজও এলেন না। এ যেন এক দুষ্ট ছেলে কলা খাবো বলে চেঁচাচ্ছে, আর যেই আপনি তার দিকে একটা পাকা কলা বাড়িয়ে দিলেন, অমনি সে আপনাকে কলা দেখিয়ে পালালো। একদিন একটা মজার ব্যাপার ঘটেছিল পিতরকে নিয়ে। তিনি কারারুদ্ধ ছিলেন এবং যাকবের ন্যায় তাঁরও শহীদ হওয়া ছিল প্রায় সুনিশ্চিত, কিন্তু খ্রিস্ট ভক্তরা মার্কের মাতা মরিয়মের গৃহে সমবেত হয়ে তার মুক্তির জন্য একাগ্রভাবে প্রার্থনায় রত ছিলেন। অলৌকিকভাবে পিতর মুক্ত হয়ে সোজা চলে গেলেন সেই প্রার্থনারত মণ্ডলীর কাছে। রুদ্ধদ্বারে করাঘাত করা মাত্র গৃহের এক দাসী পিতরের রব শুনেই দ্বার না খুলে ছুটে গিয়ে সমবেত বিশ্বাসীদের সানন্দে পিতরের আগমন বার্তা জ্ঞাত করলেন। কিন্তু হায়, তারা তাকে বললেন, তুমি পাগল, কি বাজি যাতা বকছ, তিনি আসবেন কি করে? যদি কেউ এসেই থাকেন তো উনি তার দূত, যার মুক্তির জন্য এত প্রার্থনা করা হচ্ছে, তিনি যে সত্যিই মুক্ত হয়েছেন এটা বিশ্বাস করা যায়। যে মসিহের আগমন প্রত্যাশায় তারা দিন গুনছিলেন, তিনি যখন সত্যিই এলেন, তখন তারা বলছেন, দূর হও, কে তোমাকে চায়? শাস্ত্রে তাদের বিজ্ঞতার বিচারেই তারা অজ্ঞ বলে প্রমাণিত হলেন। অবশ্য ইতিপূর্বে কয়েকবার প্রভু তাদের কূট প্রশ্নের শাস্ত্রসম্মত উত্তর দিয়ে শাস্ত্রীয় জ্ঞানে তাদের অজ্ঞতা প্রমাণ করেছেন। যেমন, খ্রিস্ট কার সন্তান, বিধি ব্যবস্থার মধ্যে কোন বিধি শ্রেষ্ঠ, সিজারকে কি কর দেওয়া উচিত, কোনো ব্যক্তির মৃত্যুর পর তার স্ত্রী যদি অপর এক পুরুষকে বিবাহ করে ও পরে সবাই মরে, তবে পুনরুত্থানের পর সে বিচারী কার স্ত্রী হবে। শেষোক্ত প্রশ্নের উত্তরে যিশু তাদের তিরস্কারের স্বরে বলেছিলেন, তোমরা ভ্রান্ত, তোমরা না জানো শাস্ত্র, না জানো ঈশ্বরের পরাক্রম। হ্যাঁ, শাস্ত্রে তাদের ব্যুৎপত্তি থাকলে খ্রিস্টকে মসিহ বলে স্বীকার করতে অসুবিধা হতো না, কারণ মসিহ সম্পর্কিত শাস্ত্রের সমস্ত প্রমাণ খ্রিস্টের জীবনে প্রকাশিত হয়েছিল। কিন্তু সেই মসিহ যে হবেন স্বয়ং ঈশ্বরের পুত্র ঈশ্বর, খ্রিস্টের এই দাবি মূর্খের দল মানতে নারাজ। পিলাতের সম্মুখে যিশু। পিলাতের বিচার স্থানের ইব্রিয় নাম গব্বথা। বিচারের প্রহসন আগেই শুরু হয়েছিল, কিন্তু গব্বথায় পিলাতের গাফিলতি আরও চমকপ্রদ। কোনো আসামিকে প্রাণদণ্ডে দণ্ডিত করার অধিকার ছিল না সানহেড্রিন সভার। তাই তারা রোমীয় প্রশাসক পিলাতের কাছে বন্দীকে হাজির করলেন তাদের রায়ের আইন মাফিক সমর্থনের জন্য। কিন্তু পাছে ঈশ্বর নিন্দার ধর্মীয় অভিযোগে কর্ণপাত না করে পিলাত আসামিকে মুক্তি দেন, সেই ভয়ে এবার তাদের অভিযোগগুলিকে তারা রাজনৈতিক রূপ দিলেন। ভোজের দিনে কোনো জাতীয় ব্যক্তির গৃহাঙ্গনেও প্রবেশ করা যে কোনো ধর্মপ্রাণ ইহুদির পক্ষে ছিল দোষণীয়, কিন্তু তখন রক্তপিপাসু পিশাচের দল কি ওসব ধর্মীয় প্রতিবন্ধকতার পরোয়া করে? যাক সে কথা। এখন তাদের অভিযোগের রং বদলেছে। তারা বলছে খ্রিস্ট রাজদ্রোহী, তিনি নাকি একটা পাল্টা সাম্রাজ্য স্থাপনে অভিলাষী। সিজারকে কর না দিতে তিনি জনতাকে প্ররোচিত করছিলেন। কিন্তু খ্রিস্টের বিরুদ্ধে এই রাজনৈতিক অভিযোগ ছিল সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা। তাদের এই অভিযোগ যে উদ্দেশ্যপ্রণোদিত ছিল তা বুঝতে পিলাতের দেরি হয়নি। খ্রিস্টও তাকে সুস্পষ্টভাবে জানিয়েছিলেন যে তার রাজ্য জাগতিক নয়, আত্মিক, এবং এও সত্য
যে ভারতের মহাত্মা গান্ধী, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, বিপ্লবী বীর সুভাষ বোস, পণ্ডিত জওহরলাল নেহরু প্রমুখ প্রাতঃস্মরণীয় মনীষীদের ন্যায় খ্রিস্ট যদি রোমীয় দাসত্ব শৃঙ্খল থেকে মুক্তিকামী ও স্বাধীনতা সংগ্রামী ইহুদি জনতার আকাঙ্ক্ষিত রাজনৈতিক মসীহ বা মুক্তিদাতার ভূমিকা গ্রহণ করতেন, তাহলে তারা তার বিরোধিতা করা দূরের কথা, বরং তার সক্রিয় সহযোগিতা করতেন। কিন্তু তিনি তা না করায় তাকে সেই কাজ করার দোষেই অভিযুক্ত করা হলো। রোমীয় আইন বিরুদ্ধ হলেও পিলাত যিশুকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিলেন এবং তার এজাহার শোনার পর তিনি বিচার শেষে রায় দিলেন, এ ব্যক্তি নির্দোষ। সঙ্গে সঙ্গে জনতা চিৎকার করে বলল, তবে আপনি সিজারের মিত্র নন। এবার বোঝো ঠেলা। এমনিতেই পিলাতের শাসনকালে ইহুদিদের অসন্তোষ ও জিহুদিয়ার গুপ্ত বিপ্লবী পার্টির উৎপত্তির সংবাদে তাঁর ওপর সিজারের আস্থা শিথিল হয়ে আসছিল। তখন টলমল করছিল তার প্রশাসকের আসন। এর ওপর যদি আবার এই কথা সিজারের কানে যায় যে তিনি একজন রাজদ্রোহীকে বেকসুর খালাস করে দিয়েছেন, তবে তো তার চাকরি শুধু নয়, মুন্ড রক্ষা করাও হবে দায়। এমন ফাঁসাদে কেউ পড়ে? আসামির কাঠগড়ায় এখন আর যিশুকে নয়, পিলাতকেই দেখা যাচ্ছে। বিচার যিশুর নয়, বিচার হচ্ছে পিলাতের। কি ফ্যাসাদেই না পড়েছেন তিনি। আসামি নির্দোষ। পিলাতের এ কথার প্রতিধ্বনি শোনা যায় অন্তত আরও 4 জনের মুখে, এবং রাজা হেরোদও তার কোনো দোষ পাননি। পিলাতের স্ত্রী তার স্বামীকে সতর্ক করে বলেছিলেন, সেই ধার্মিকের প্রতি তুমি কিছু করো না। বিক্রয়লব্ধ 30টি মুদ্রা মন্দিরে মহাপুরোহিত ও প্রাচীনবর্গের সম্মুখে নিক্ষেপ করে গলায় দড়ি দেওয়ার অব্যবহিত পূর্বে অনুশোচনায় জর্জরিত জিহুদা বলেছিল, নির্দোষ রক্ত সমর্পণ করে আমি পাপ করেছি। প্রভুর পার্শ্বে ক্রুশবিদ্ধ এক দস্যুও ঘোষণা করেছিল, ইনি অপকার্য কিছুই করেননি। ক্রুশপরে লম্বিত প্রভুর সৌম্যমূর্তি দেখে, তাঁর অমরবাণী শুনে ও প্রাকৃতিক অস্বাভাবিক ঘটনাদি লক্ষ্য করে রোমীয় সেনাপতি স্বীকার করতে বাধ্য হয়েছিল, সত্য এ ব্যক্তি ধার্মিক ছিলেন। প্রভু স্বয়ং একদিন তাঁর সমালোচকদের জিজ্ঞাসা করেছিলেন, তোমাদের মধ্যে কে আমাকে পাপী বলে প্রমাণ করতে পারো? তারা পরস্পরের মুখ চাওয়াচাই করে সম্পূর্ণ নির্বাক হয়েই রইল। পিলাতের মুশকিল হলো, একজন সম্পূর্ণ নির্দোষ ব্যক্তিকে কি করে তিনি মৃত্যুদণ্ড দেবেন? তবু ইহুদিদের প্রচণ্ড চাপের কাছে শেষ পর্যন্ত তাকে নতি স্বীকার করে চাচা আপন প্রাণ বাঁচা বলে মঞ্চ থেকে প্রস্থান করতে হলো। কিন্তু তার সম্পর্কে আমাদের এখনও কিছু কথা বলা বাকি আছে। এই ধার্মিক ব্যক্তির সম্পর্কে রক্তপাতের সম্বন্ধে আমি নির্দোষ বলে যিশুকে ক্রুশে দেওয়ার রায় দানের পূর্বে তাকে মুক্ত করার চেষ্টার ত্রুটি পিলাত করেননি। তাঁর এই চেষ্টা নিঃসন্দেহে প্রশংসনীয়। ইহুদি ধর্মের প্রথানুসারে পর্বের সময় একজন বন্দীকে মুক্ত করার প্রস্তাব উত্থাপন করলেন পিলাত, যিশুকে মুক্তি দেওয়া হোক। কিন্তু জনতা তারস্বরে চিৎকার করে বলল, একে দূর করো, ক্রুশে দাও, আমাদের জন্য বারব্বাকে মুক্ত করো। পিলাত হলেন অতিশয় নিরাশ ও বিস্ময়ে হতবাক। এই লোকেরা ধর্মের নামে হয়ে ওঠে পাগল, আর তারা কিনা একজন ধার্মিক ব্যক্তিকে অগ্রাহ্য করে এক নরঘাতক দস্যুকে আলিঙ্গন করতে চায়। একদিন মোশির উত্তরাধিকারী ও ইসরায়েলীয়দের সেনাপতি যিহোশু ও তার লোকেরা যার সেবা করতে চায় তাকে মনোনীত করতে আহ্বান করেছিলেন। লোকেরা তাকে বলেছিল, আমরা ঈশ্বরের সেবা করব, কিন্তু সে কথা মুখে বললেও কাজে তা করেনি। প্রভু বলেছেন, আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন না করে শুধু মুখে আমাকে প্রভু প্রভু বললেই কেউ স্বর্গে যাবে না। দুঃখের সঙ্গে স্বীকার করতে হয়, এমন লোকদের অভাব কোনো মণ্ডলীতেই নেই যারা ঈশ্বরকে শুধু গান শোনায় আর বারাব্বাকে সেবা ও সাহচর্য দেয়। এ দস্যুর অপর নাম ছিল যিশু। পিলাত জানতে চান, ধর্মপাগল ইহুদিরা কোন যিশুকে তার চায়, তস্কর অথবা ত্রাতা? লোকেরা প্রকাশ্যে বারব্বাকে চাওয়ায় একভাবে তাদের প্রশংসা করতে হয়। এর দ্বারা অন্তত তারা পরোক্ষে পিলাতকে বলতে চেয়েছিল, আমরা গির্জায় যেতে, বাইবেল পড়তে, দশমাংশ দিতে, প্রার্থনা প্রশংসা ও কীর্তন করতে পারি, এ কথা সত্য, কিন্তু এ তস্করের পথে চলাই আমাদের পক্ষে সহজ। ত্রাতা যিশুর সাহচর্য চলা আমাদের পক্ষে অসম্ভব।